Hello everyone, hope you are all doing very well. Welcome you all to your English class with me, myself Shampapati. So I am here to discuss all the lessons of class 10 one by one for your benefit. If any doubts occur, you can ask me in the comment box. And for your help, I will discuss in Bengali as well as in English. So the first topic or the first lesson we are going to discuss today is Father's Help, written by R.K. Narayan. And Father's Help is a lesson which belongs to the textbook Bliss, that is included for the student of class 10 by West Bengal Board of Secondary Education. And who is R.K. Narayan? R.K. Narayan is a fabulous Indian English writer, and he is known for his simplicity of writing and a sense of humor. This text, Father's Help, is an edited excerpt from Malgudi Days, and Malgudi Days is a semi-autobiographical collection of short stories. And Malgudi is a fictional or imaginary town, Mufasal town you can say, of South India, and it is all imaginary. It doesn't exist really. It is all a creation of R.K. Narayan. And here in this text, Father's Help, you can find a boy whose name is Swami or Swaminathan, who is most likely a very small boy, school boy, who is unwilling to go to school. And here is a tussle between him and his father for going to school. He is unwilling to go to school and his father is adamant to send him school. So R.K. Narayaনের সম্বন্ধে আমরা কিছু কথা জানবো। তার পুরো নাম কি? রসিপুরন কৃষ্ণস্বামী নারায়ণ স্বামী আইয়ার, এবং তিনি দ্য গাইড নামে বিখ্যাত একটা নোভেল লেখার জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার জিতেছিলেন 1958-এ। তো খুব ডিটেলসে রাইটার সম্বন্ধে এই মুহূর্তে আমাদের না গেলেও হবে। তো ফাদার্স হেল্প এই যে রাইটিংটা নেওয়া হয়েছে মালগুড়ি ডেজ থেকে, যেটা আমরা আগে জানলাম, কালেকশন অফ শর্ট স্টোরিজ, কিছু ছোটো গল্পের সংকলন। এবং মালগুড়ি হচ্ছে একটা ইমাজিনারি টাউন সাউথ ইন্ডিয়া, যেখানে মোটামুটি ইন্ডিয়ানদের যে আইডিয়ালস, ইন্ডিয়ানদের যে কনসেপ্ট, সেই জায়গার মানুষগুলোর মধ্যে মালগুড়ি শহরের মধ্যে খুঁজে পাওয়া যাবে। কিন্তু এটা সত্যিকারের কোনো অস্তিত্ব ছিল না, এটা একটা মফস্বল টাউন, কিন্তু পুরোপুরি নারায়ণের কল্পনার উপর ভিত্তি করে। তো এই টেক্সটটাতে স্বামী মানে একটা ছোট্ট বাচ্চা ছেলে যে স্কুলে যায় তার কথা বলা হয়েছে। ছেলেটা স্কুলে যেতে চাইছে না, যেরকম করে আমাদের অনেক ছেলেরাই আজকাল স্কুলে যাওয়ার প্রতি তাদের অনীহা থাকে, এবং বাবা মা যেটা করে থাকেন তাকে স্কুলে পাঠানোর জন্য তারা উদ্যোগী, স্কুলে পাঠাতে চাইছেন। তো এটাই খুব হিউমারাস ওয়েতে নারায়ণ ডিসকাস করেছেন, এবং সেটা আমরা এখানে পড়ব। তো এইটার থিম আসলে কি না, দ্য থিম রিভলভস অ্যারাউন্ড দ্য ফ্যামিলি ডাইনামিক্স, impulsive actions and moral dilemmas. This lesson, Father's Help, actually emphasizes the significance of honesty and integrity as Swami navigates ethical changes. স্বামীর যে আইডিয়াসগুলো প্রথমে আমরা পড়ব, এটা আস্তে আস্তে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে, তো সেগুলো আমরা জানবো। সো নাও read the following text. Let's start. Unit 1. Today we'll discuss Unit 1. তো লাইন বাই লাইন এবং ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং দেওয়ার চেষ্টা করব তোমাদের কোনো রাইটের জন্য। ইউ ক্যান আস্ক মি। লাইং ইন বেড, স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। স্বামী শুয়েছিল বিছানাতে। লাইং ইন বেড, বিছানায় শুয়ে শুয়ে স্বামী রিয়েলাইজড, হঠাৎ স্বামী উপলব্ধি করছে, স্বামী মানে স্বামীনাথন, উইথ আ শাডার, যেন একটা শিহরণ এনে লেগে গেল। শাডার মানে আমাদের জানতে হবে, অনেকের কাছে আনকমন থাকতে পারে। অ্যান্ড অ্যাক্ট অফ ট্রেমলিং কম্পালসিভলি, শিহরিত হয়ে যাওয়া। তো শিহরণ যেন একটা ঝাঁকুনি লাগলো ওর, হঠাৎ উপলব্ধি করছে দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, যে এই তো এটা তো সোমবার চলে এসছে, এবং সোমবার মানে আমরা জানি সপ্তাহ শুরু হবে, স্কুলে যেতে হবে। আগে তো রবিবার ছিল, তো আবার অনেক স্কুলে শনি রবি দুদিন ছুটি থাকে। তো সেই জন্য এবারে কি, রবিবার শেষ হয়ে গেছে, ছুটি শেষ, মজা শেষ, আবার স্কুল শুরু। তো স্বামী এরকম শুয়ে শুয়ে ভাবছে, বাবা, আচমকা ওর মনে হলো, রিয়েলাইজেশন হলো, তাই তো ছুটি তো শেষ, সোমবার সকাল তো হাজির। It looked as though only a moment ago it was Friday.
ইট লুক, ওর মনে হচ্ছিল যে অনলি আ মোমেন্ট এগো, কিছু মুহূর্ত আগেই তো ইট ওয়াজ ফ্রাইডে, শুক্রবার ছিল। তো আগেই বললাম যে আমাদের স্কুলগুলো শনিবার হয়, কিন্তু বেশিরভাগ যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে শনিবার বন্ধ থাকে মোটামুটি। তো এটা তো ইংলিশ টেক্সট, তো বলছে যে শনিবার হয়তো ওদের বন্ধ ছিল, তো শনি রবি তো বন্ধ থাকে। তো বলছে এই তো কিছুদিন আগে মনে হলো ফ্রাইডে ছিল, ফ্রাইডে মানে লাস্ট স্কুলে গেছে হয়তো, এবারে এখনই সোমবার হয়ে গেল, আবার স্কুলে যেতে হবে। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, আবার সোমবার চলে এলো। হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল। ও ভাবছিল ইস যদি এমন হতো, স্কুলে যেতে না হতো, কি মজা হতো। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড, 9টা বেজে গেছে। তো 9টা যখন ঘড়িতে বাজে, স্বামীনাথন কী করছে, ওয়েল্ড মানে ক্রাইড অ্যালাউড ইন হাই পিচ, খুব জোর ভ্যালিউমে ল্যামেন্ট করছে, বিলাপ করছে বা চিৎকার করছে। ওয়েল মানে কি বলছে, আই হ্যাভ আ হেডেক, প্রচণ্ড মাথা ধরে গেছে আমার। এবারে ছেলে যদি অসুখের কথা বলে মায়েরা ঘাবড়ে যাবে। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্য স্বামী মাইট স্টে অ্যাট হোম। তো ওর মা বিশ্বাস করে নিয়েছে ছেলের কথা, ছেলে যে বাহানা করছে মা এটা বুঝতে পারছেন না। মায়েরা তো সবসময় ছেলে শরীর খারাপ বললে চিন্তিত হয়ে যান, তো সেই জন্য খুব জেনারেসলি মানে খুব লিবারেলি সদয় হয়ে দয়ালুভাবে ছেলেকে বলছেন ঠিক আছে স্বামী আজকে বাড়িতে থেকে যেতে পারে, স্বামী মাইট স্টে অ্যাট হোম। অ্যাট 9:30, এবারে 9টার সময় স্বামীনাথন চিৎকার করেছে মাথা ধরেছে বলে। 9:30টার সময় হোয়েন ই অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, 9:30টার সময় যখন স্বামীনাথনের অ্যাকচুয়ালি স্কুলের প্রেয়ার হলে থাকার কথা, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন ইজ মাদার্স রুম। ওর মায়ের রুমে বেঞ্চে শুয়ে আছে স্বামী। যখন ওর স্কুলের প্রেয়ার হলে থাকার কথা 9:30টার সময়, সেই সময় স্বামী কোথায় আছে, ওর মায়ের রুমে একটা বেঞ্চে শুয়ে আছে। ফাদার আস্কড হিম, বাবা ওকে দেখেছে, জিজ্ঞেস করছেন হ্যাভ ইউ নো স্কুল টুডে, আচ্ছা তোর কি আজকে স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। স্বামী বাবাকে বলছে কি না বাবা খুব মাথা ধরেছে, বাহানা করছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। তো বাবা কিন্তু খুব স্ট্রিক্ট, মায়ের মতো এতটা জেনারেল সফট হার্টেড নন। তো বাবা বলছেন আরে বাজে কথা ছাড়, ননসেন্স মানে নো হ্যাভিং নো সেন্স, বাজে কথা ছাড়, বাকি ভুলভাল কথা বলিস না, ড্রেস আপ অ্যান্ড গো, তাড়াতাড়ি স্কুলের ইউনিফর্ম পরো, স্কুলে যাও। সামনে তো আবার বলছে হেডেক, মাথা ধরেছে। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডেজ। এবার বাবা খুব স্ট্রিক্টলি বলছেন হ্যাঁ তুই সানডে একটু কম ঘোরাঘুরি কর। লোফ মিন্স কি, টু স্পেন্ড টাইম আইডলি, অলসভাবে ঘোরাঘুরি করা। আমাদের ছেলেরা এখন কী করে, অলসভাবে চারিদিকে ঘোরাঘুরি করে টাইম স্পেন্ড করে, সো দ্যাট ইজ লোফ। তো বলছে রবিবারগুলোতে একটু কম ঘুরবি, তাহলে দেখবি সোমবারে আর কোনো মাথা ব্যথা করছে না, অসুবিধা হচ্ছে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট ইজ ফাদার কুড বি, স্বামী জানে ওর বাবা কতখানি স্ট্রিক্ট হতে পারেন। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স। তাহলে বাবাকে জানে যেহেতু, সেই জন্য কী করছে, ওর ট্যাকটিক্স মানে হচ্ছে স্ট্র্যাটেজিস, ওর কলা কৌশলগুলো, ওর চাতুরিগুলো ও পরিবর্তন করছে। এটা তো হবে না, মাথা ব্যথা তো শুধু হবে না, অন্য কিছু বলতে হবে। সেই কৌশলগুলো পরিবর্তন করছে। কি বলছে, আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, এত দেরিতে আমি স্কুল যেতে পারবো না। এবারে অন্য কথা বলছে, ইউ উইল হ্যাভ টু, বাবা বলছে তোকে যেতেই হবে, ইটস ইউর ওন ফল্ট, দেরি হয়েছে তো কি হয়েছে, তোমার নিজের দোষে দেরি হয়েছে, তাই স্কুলে তো তোমাকে যেতেই হবে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, আমি যদি এত দেরিতে স্কুলে যাই, স্বামীনাথন বলছে, তাহলে টিচার আমাকে কি ভাববে। টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট। তো বাবা বলছেন ঠিক আছে বলবি তাকে যে আমার মাথা ধরেছিল এই কারণে দেরি হয়ে গেছে। স্বামীনাথন বলছে তখন ইউ উইল স্কোল্ড মি ইফ আই সে সো, আমি যদি ওটা বলি না যে আমার মাথা ব্যথা করছিল বলে দেরি হয়ে গেছে, ভীষণ বকবি আমাকে, স্কোল্ড মানে রিবিউক, বকা, খুব বকবেন স্যার। রিয়েলি, তাই নাকি, লেট আস সি, আচ্ছা দেখা যাক, হোয়াট ইজ হিজ নেম, আচ্ছা তার নাম কি বলতো, তোমার ওই টিচার যে দেরি হয়ে গেলে জেনুইন কজে তোমার দেরি হয়েছে তা সত্ত্বেও বলা সত্ত্বেও তোমাকে বকবেন, তাহলে তার নামটা কি বলো আমি শুনি। স্যামুয়েল। স্বামীনাথন নাম বলছে টিচারের, যে তার নাম স্যামুয়েল স্যার। ডাজ ই অলওয়েজ কোল্ড হিজ স্টুডেন্টস, বাবা এবার জিজ্ঞেস করছেন আচ্ছা তোমাদের স্যার কি সবসময় বাচ্চাদের বকাবকি করেন? স্বামীনাথন তখন বলছে ইজ ভেরি অ্যাংরি ম্যান, কিছুটা বানিয়ে বলছে সাংঘাতিক রকমের রাগ স্যারের, খুব রাগী স্যার। ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কেম ইন লেট, স্যার আবার সেই সমস্ত বাচ্চাদের উপর বিশেষ করে রেগে যান যারা দেরি করে স্কুলে আসে। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, স্যামুয়েল স্যারের ক্লাসে আমি দেরি করে যেতে পারবো না।
তখন ওর বাবা বলছেন, ইফ হি ইজ সো অ্যাংরি, তোমাদের স্যার যদি এতই রাগি হন, ওয়াই নট ইউ টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট হিম? স্যারের নামে হেড স্যারকে কেন বলছো না, কেন কমপ্লেন করছো না যে স্যার আননেসেসারিলি রাগ করেন তোমাদের উপর? স্যার যদি এতই সাংঘাতিক রাগি হন তাহলে তোমাদের বলা উচিত হেড স্যারকে, ইউ শুড কমপ্লেন টু ইউর হেডমাস্টার অ্যাবাউট হিম। সো ওয়াই আর নট ইউ ডুইং দিস? তুমি কেন এগুলো করছো না? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ আফ্রেড অফ হিম। স্বামীনাথন বলছে তারা বলে, মানে বাকি স্টুডেন্টরা বলা বলি করে যে ইভেন দ্য হেডমাস্টার ইজ আফ্রেড অফ হিম। আমাদের হেড স্যারও স্যামুয়েল স্যারকে ভয় পান। স্যামুয়েল স্যার এতটাই সাংঘাতিক রকমের আগে। তো বানিয়ে বানিয়ে স্যামুয়েল স্যারের নিয়ে বাবাকেও বলছে যাতে ওর সেদিন স্কুল যাওয়াটা না হয়। তো এই যে একটা ব্যাপার আছে এখানে, স্বামীনাথন ইয়াং বয়, ও নিজেকে কিসের মধ্যে পাচ্ছে? ফাইল হিমসেলফ কট বিটুইন দ্য প্রেসার অফ দ্য স্কুল অ্যান্ড দ্য এক্সপেকটেশন অফ হিজ ফাদার। সো এই টাসেল নিয়ে তো ফার্স্ট ইউনিটটা যাচ্ছে। সেকেন্ড ইউনিটে কী আসছে আমাদের জন্য, কী গল্প ওয়েট করছে, তো সেটা আমরা জানবো। তো আজকে এইটুকুই থাক। তোমার ইউনিট 1 ভালো করে পড়ো যারা ক্লাস 10-এ পড়ছো। এত দূর এই যে ইউনিট 1-এ আমরা যতটুকু আলোচনা করলাম, এতটুকুর মধ্যে তোমাদের কারো যদি কোনো ডাউট থাকে তো প্লিজ ইউ ক্যান আস্ক মি অলওয়েজ, you can ask me in the comment box and I will try my best to reply you. So thank you, have a nice day, ta-da.